আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করছি আলুর শাক দিয়ে দারুণ একটি রেসিপি। আমাদের এলাকায় এই শাকটি আলুর শাক নামে পরিচিত। আপনাদের এলাকায় এই শাকটির নাম কি বলা হয় এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। চলুন তবে কথা না বাড়িয়ে রান্না শুরু করি। ফার্স্টে আমি কড়াই বসিয়ে দিলাম চুলাতে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে অ্যাড করে দেবো এখন পেঁয়াজ আর রসুন কুচি। জাস্ট পেঁয়াজ আর রসুন কুচিটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি এখন এটাকে তুলে একটা পাশে রেখে দেব। দিয়ে দেবো এক টুকরো মাছ। মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে অন্য আরেকটা পাশ উল্টে দিতে হবে। প্রায় আমার মাছ ভাজা কমপ্লিট। এখন আমি কেটে রাখা স্লাইস করা আলুগুলোকে দিয়ে দেব এবং সাথে দিচ্ছি শুকনো মরিচ। তেলটা অনেক বেশি গরম হয়ে গেছিল, এজন্য আলু ছড়ার সঙ্গে সঙ্গে ধুমো উঠতে শুরু করেছে। এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। উপকরণগুলো অ্যাড করা হয়ে গেলে এবারে পানিতে বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। পানিতে অলরেডি বলক চলে এসেছে। এরপরে অ্যাড করে দিচ্ছি আমার সেই প্রিয় আলুর শাক। এই আলুর শাকগুলোকে বেছে রেখেছিলাম আমি আগে থেকে, এখন আমি অ্যাড করে দিচ্ছি। অবশ্য শাক রান্না করার সময় এটা আপনারা খেয়াল রাখবেন যে খুব ভালো করে পরিষ্কার করতে হবে। শাকে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং বালি থাকে, যার জন্য খুব ভালো করে পরিষ্কার করতে হয়। কিছুক্ষণ পর আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব সবজিগুলো একসাথে খুব ভালো করে মিশে যায়। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দেখুন পানিটা অনেকটা কমে এসেছে, আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। Recently we are hitting 1000 subscribers. Thank you a lot guys for your love and support. এরপরে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। যতটুকু পরিমাণ আপনি তরকারি রাখতে চান ততটুকু পরিমাণে পানি অ্যাড করে দেবেন। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। এই পর্যায়ে চুলার জালটা হাই হিটে রাখতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি খুব সুন্দর করে বলক চলে এসেছে। রান্নার শুরুতেই যে আমি পেঁয়াজ আর রসুনটাকে ফ্রাই করেছিলাম তার সঙ্গে জিরা অ্যাড করে যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। মশলা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। এই মশলাটা জাস্ট তরকারির ঘ্রাণ এবং স্বাদ দুটি খুব অসাধারণ করে তোলে। নতুন কোনো রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছে অনুযায়ী রেসিপি শেয়ার করার। এই রেসিপিটি একবার হলেও বাসায় তৈরি করে খাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।